কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে ঘুমিয়েছেন। মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলতেছে, কাসেম এদিক দিয়া বিল্ডিং বানাইবা, লাঠি মুবারক দিয়া দাগ দিয়া গেছে। সকালবেলায় ফজর নামাজ পড়া কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যায় দেখে নবীজির পবিত্র হাত মুবারকের লাঠি মুবারকের দাগ মাটির মধ্যে দেখা যায়। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার জন্য কত মেহনত কত পরিশ্রম করে গেছে রে ভাই, ইতিহাস পড়ান পাইবেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে মাদ্রাসার জন্য রেল স্টেশনে যায় বইয়া থাকতেন। রাতের বেলায় রেলগাড়ি আসবে, মাদ্রাসায় ছাত্র আসবে, ছাত্রদের কিতাবের বোঝা কাপড়ের বোঝাগুলি বহন করব। এত রাত্রে তো কুলি পাবে না, আমি কাসেম কুলি বইনা গেলাম। ছাত্রদের কিতাবের বোঝা কাপড়ের বোঝা মাথায় নিতে। ছাত্ররা তো চিনে না উনি কে, একটা লুঙ্গি গায়ে দিছে আর একটা লুঙ্গি পরছে, পাঞ্জাবি খুলে লিছে, লুঙ্গি একটা গায়ে দিছে আর একটা লুঙ্গি পরছে, কুলি সাজ্জা গেছে ছাত্রদের জন্য। মাদ্রাসার তালিবুল ইলম এরা সাধারণ না, এরা বড় দামি। এদের জন্য গর্তের পিঁপড়ায় দোয়া করে, জোরে কোন ঠিক কিনা? পানি বন্দরের ভাইয়েরা পানির মাছ তারার জন্য দোয়া করে, উড়ন্ত পাখি তাদের জন্য দোয়া করে। তাদের কদম কত দামি, রাস্তা দিয়া হাইটা গেলে নূরের ফেরেশতারা নিজের পর মাটির মধ্যে বিছায়া দেয়। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তো ঘটনা এমন বইটা গেছে ছাত্রদের বোঝা আনতে, পায়ের দিকে তাকায় এক ছাত্র দেখে উস্তাদের জুতা দেখা যায়। আপনার পায়ে আমার উস্তাদের জুতা কেমনে আইলো? উনি যে উস্তাদ চিনে না, কারণ লুঙ্গি তো গায়ে রাখছে। আল্লাহর বান্দা কিছুই বলে না, চুপচাপ। বারবার বলার পর বলে, আপনি জুতাগুলি ছাড়েন, যেমন উস্তাদের জুতা, এই জুতাগুলি আমি দৈনিক 2-3 বার সোজা করে দেই, আপনি এই জুতাগুলি ছাড়েন, আমার উস্তাদের জুতা। বারবার বলার পর পায়ের মধ্যে ধরবে মনে হয়, আস্তে করে লুঙ্গিটা চেহারা থেকে সরাইয়া দিলেন। বলে, বাবা আমি তোমার উস্তাদ কাসেম নানতুবি। হুজুর আপনি এত রাত্রে এখানে? ছাত্রগুলি কোথায় যাইব এত রাত্রে? কিতাবের বোঝা কাপড়ের বোঝা পাঞ্জাবি গায়ে দিলে আমার বোঝা দিব? আমি কুলিশাই যাইছি কিতাবের বোঝা নেওয়ার জন্য, কাপড়ের বোঝা নেওয়ার জন্য। হাসরের ময়দানে আমার কোন ইবাদত যদি আল্লাহর কাছে মঞ্জুর না হয়, এই কুলিগিরি যদি মঞ্জুর হয়ে যায়, তাহলে আমি কাসেমের জন্য সুবিধা হবে। বাড়ি বন্ধুর ভাইয়েরা, আর একটা ঘটনা তো এমন করছে, মাদ্রাসার বোর্ডিং এ খাবার নাই। উনি গেছে কুলিগিরির কাজ করতে, রেল স্টেশনে গেছে, মাল নামাইয়া কিছু মাল নামাইয়া টাকা পয়সা রুজি করে ছাত্রদের খাবার আনবো। আল্লাহু আকবার। রেলগাড়ি থেকে মাল নামাইতেছে, মাল নামাইছে, ফজর ওয়াক্ত এখনো হয় নাই, তাহাজ্জুদের সময় বাকি আছে। টাকা গয়না দেখে এই টাকা দিয়া সবার খাবার হবে না, আরো কিছু টাকার প্রয়োজন। আল্লাহর বান্দায় চলে গেলেন। এক ব্যক্তি একটা বোঝা নিয়ে দাঁড়াই রয়েছে, বোঝার কাছে গেছে, ভাই কি করেন আপনি? বলে, আমার একটা মানুষের দরকার, আমার বোঝাটা বাড়িতে দিলে আমি কিছু পয়সা দিব। বলে, আমি এই কাজটা হয়তো তালাশ করতেছি, দাও আমার মাথায় বোঝাটা তুলে দাও। পারবেন না তো আপনি? বলে, আমি দেখতে তুমি যা দেখো অসুবিধা নাই, আমি বোঝা বহন করতে পারি, মাথায় দাও, আমার কিছু টাকার প্রয়োজন, আমার কাজটাও হইল, তোমারও সুবিধা হয়ে গেল, দাও আমার কান্দে তুলে দাও। কয়েকজনে দৌড়ে এই বোঝাটা মাথায় তুলে দিল। কাসেম নানতুবি রাহমাতুল্লাহর মাথায় সাধারণ একজন মানুষের বোঝা। হে আল্লাহর বান্দা, বোঝা নিয়ে উনি সামনে আগাইতেছে, বোঝার মালিক পিছনে পিছনে যাইতেছে, তাকায় দেখে আমি কার মাথায় বোঝা তুলে দিলাম। বোঝাটা মাথার মধ্যে দেখা যায় না, কে জানি এক হাত উপরে বোঝা বহন করতেছে। আউলিয়ারা কার উকবা এখতিয়ার
জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। বুঝার মালিক চিৎকার দিয়া বলে, আমি কার মাথায় বোঝা তুইলা দিলাম? আপনি বোঝাটা নামান, কত টাকার দরকার আপনি নিয়ে যান। বলে তোমার সাথে আমার আব্দ হয়েছে বাড়ি পর্যন্ত যাওয়া, আমি বাড়ি পর্যন্ত যাব, তারপরে আমি টাকা নিব, এর আগে টাকা নিতে পারবো না। এই টাকা নিয়ে মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়া দিছে ছাত্রদের খাবারের জন্য। এত কষ্ট যিনি করছেন উনি সাধারণ মানুষ না। রাতের বেলায় নবীজি হাত দিয়া লাঠি দিয়া দাগ দিয়া দিছে। ওই মাদ্রাসার শাখা আপনাদের বাটিবন্দর মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা?